নমস্কার বন্ধুরা, আমি মিঠুন সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে, যেটা এসভিএফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে ড্রপ করা হয়েছে। এবং এক কথায় যদি বলি, আমি দেখে জাস্ট ছিটকে গেছি বন্ধুরা, ছিটকে গেছি। দেখো বন্ধুরা, রঘু ডাকাত নিয়ে মুভি হচ্ছে, এই এক্সপেকটেশনটা কিন্তু বহু বছর ধরে আমাদের মনের মধ্যে ছিল। এবং দেব যখন এই মুভিটাতে অভিনয় করবেন রঘু ডাকাতের ভূমিকায়, তখন কিন্তু একটা চরম লেভেলের এক্সপেকটেশন কিন্তু কাজ করছিল। এবং এতদিন পরে আমাদের যে আশা, মানে আমাদের যে প্রত্যাশা, সেটা বাস্তবায়িত হতে চলেছে। সেটা যখন দেখতে পেলাম, তখন অ্যাজ এ সিনেমা লাভার হিসেবে আমি কিন্তু প্রচণ্ড খুশি বন্ধুরা, প্রচণ্ড খুশি। এবার যদি বলি যে অ্যানাউন্সমেন্ট টিজারটা তারা দিয়েছে, সেটা কতটা অনবদ্য বা কতটা চমকপ্রদ আমার কাছে। দেখো বন্ধুরা, প্রথমত বলে রাখি যে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট টিজার তারা ড্রপ করেছে, এবং এটা অ্যানাউন্স করেছে যে 2025-এ পুজোর সবথেকে বড় বাংলা ছবি। এবং দেব দেব কিন্তু যেটা বলে সেটা কিন্তু রাখে। খাদানের বেলাতে সে যে যে কমিটমেন্টগুলো করেছিল বন্ধুরা, সেগুলো কিন্তু রেখেছিল। এবং এইটা হচ্ছে বাংলা ছবির ইতিহাসে সবথেকে বড় বিগ বাজেটের মুভি। তার মানে এটা এক্সপেক্ট করব, খাদান, চাঁদের পাহাড়, অ্যামাজন, অভিযান, আগের যা বিগ বাজেট মুভি ছিল সব কিছুর রেকর্ড কিন্তু এই মুভিটা ভাঙতে চলেছে। এবং যদি প্রমোশনের কথা বলি, দেব নিজে একজন মার্কেটিং জিনিয়াস, এবং তার সাথে যখন কো প্রডিউসার হিসেবে এসভিএফ আছে, বস কোনো কথা হবে না, পুরো আগুন লাগিয়ে দেবে। এবং তার ঝলক কিন্তু এই ছোট্ট অ্যানাউন্সমেন্ট টিজারে আমরা বুঝতে পারছি, যেখানে আমরা দেবকে দেখতে পাচ্ছি। এবং অ্যাট লাস্ট দেবের সেই কমপ্লিট লুকটা দেখতে পেলাম। দেবের এর আগে রঘু ডাকাত রিলেটেড দুখানা লুক এসেছিল। প্রথম যে লুকটা এসেছিল সেটা ব্যাক শট থেকে, পিছন থেকে আমরা দেখতে পেয়েছিলাম। এবং তারপরে দুখানে চোখ দেখা গেছিলো, সেই লুকটা আমার মতে বেস্ট লুক ছিল। এবং আজকে দেবের পুরো কমপ্লিট, মানে কীরকম লাগবে তাকে, গোঁপ দাড়ি, বড় বড় চুলে, সেই লুকটা দেখলাম। হাতে একটা তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, ফাটিয়ে দিয়েছে, পুরো আগুন লাগিয়ে দিয়েছে বন্ধুরা। এবং দেবদা ইতিমধ্যে অরিজিনালিতে চুল বড় করেছে, দাড়ি বড় করেছে, এবং সে হর্স রাইডিং পর্যন্ত শিখেছে। সুতরাং এই চরিত্রটার জন্য কতটা ইনভলভ দেবদা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। মানে ছোট্ট একটা টিজার কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এবং সবথেকে যে জিনিসটা আমার ইমপ্রেসিভ লেগেছে, সেটা হচ্ছে বাংলা ছবিতে এতদিন পর্যন্ত কিন্তু সেট ডিজাইন এই কনসেপ্টটা ছিল না। এইখানে কিন্তু একটা জাহাজ তারা নির্মাণ করছে। এবং আমরা প্রত্যেকে জানি বাংলা ছবির বাজেট কতটা লিমিটেড, সেখানে দাঁড়িয়ে তারা এই চ্যালেঞ্জটা নিয়েছে। সুতরাং বুঝতে পারছো এই মুভিটা এমন একটা মুভি হতে চলেছে, যেটা বাংলা ছবির ইতিহাসে একেবারে প্রথম একবার রেকর্ড সৃষ্টি করবে বন্ধুরা। দেখো, ব্যবসা কী হবে, বক্স অফিস কী হবে, সেটা পরের কথা। তারা এই যে প্রচেষ্টাটা, এই যে চ্যালেঞ্জটা তারা নিয়েছে, এটা কিন্তু বাংলা ছবির ইতিহাসে প্রথম। এবং এর জন্য আমি মনে করি রঘু ডাকাতকে কুর্নিশ জানাতে হবে, ধ্রুব ব্যানার্জিকে কুর্নিশ জানাতে হবে। এবং একটা গান শুনতে পাচ্ছি, জয় কালী জয় কালী। সত্যি কথা বলতে গানটা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। গানটার ছোট্ট একটা ঝলক শুনলাম, এবং এই গানটা যখন ফুল ফ্লেজে আসবে না, তখন জাস্ট আগুন লাগিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে। এবং এই মুভির মিউজিক ডিরেক্টর রতিজিৎ এবং নীলায়ন চ্যাটার্জি, এবং খাদানের পর থেকে তাদের প্রতি আমার যে এক্সপেকটেশন, সেটা বেড়ে গেছে বন্ধুরা, বেড়ে গেছে। আগে আমি মনে করতাম বাংলা ছবিতে জিৎ গাঙ্গুলির অনুপস্থিতি মিউজিকের ক্ষেত্রে একটা বড় লস কিন্তু হচ্ছে, কিন্তু এখন রতিজিৎ এবং নীলায়ন চ্যাটার্জি সেই জায়গাটাই কিন্তু কভার করছে। এবং এই মুভিতেও কিন্তু তারা মিউজিকের দায়িত্ব সামলাচ্ছে। সুতরাং একটা নতুন প্রচেষ্টা নিয়ে নেমেছে এসভিএফ, দেব। আমি চাই মার্কেটিং তো এই মুভিটার একদম পুরো আগুন হবে, কিন্তু এই মুভি যদি গল্প লেভেলে একবারে মানুষের সঙ্গে কানেক্ট করে, একবার যদি ইমোশনটা মানুষের সঙ্গে রিলেট করতে পারে, তাহলে পুজোর 5 দিন শুধু নয়, পুজোর 5 দিন ছাড়া ওই মুভিটা কিন্তু জাস্ট আগুন লাগিয়ে দেবে, ভেঙে চুড়ে তছনছ করে দেবে। বক্স অফিসের নতুন রেকর্ড কিন্তু বন্ধুরা সৃষ্টি করবে। এবং আমি মন থেকে চাই সেই জিনিসটাই যেন হয়। রঘু ডাকাত বাংলার সবথেকে বড় মুভি শুধু নয়, সবথেকে বড় ব্যবসা সফল মুভি যেন হয়ে থাকে। এবং এই মুভিতে আমরা দেবের সঙ্গে ইদিকা পলকে দেখতে পাবো, দেবের সাথে অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবো। এবং গোলন্দাজের পর আবার তারা একসাথে স্ক্রিন শেয়ার করছে। এবং এখানে কিন্তু যিশু সেনগুপ্ত বনাম দেব নয়, অনির্বাণ ভট্টাচার্য বনাম দেবদার টাসেল কিন্তু হবে। সেটা কতটা জমজমাট হয়, সেটার জন্য কিন্তু আমার মতো আশা করি প্রত্যেকে মুখিয়ে আছে বন্ধুরা। এবং ইদিকা পল দেবদার জুটি আবার এই মুভিতে একটা নতুন ম্যাজিক আমাদের সামনে তুলে আনবে। সুতরাং এক কথায় যদি বলি, এই মুভিটার যে অ্যানাউন্সমেন্ট টিজার এসছে, সেটা দেখে আমি ছিটকে গেছি। যেটা এতদিন বলিউড করতো, যেটা এতদিন সাউথ করতো, সেটা আজকে বাংলা করছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে একেবারে মানে চরম লেগেছে। একটা জাহাজের সেট তারা নির্মাণ করছে, এবং মোস্ট প্রবাবলি এই জাহাজের ওপর একটা ম্যাসিভ অ্যাকশন দৃশ্য কিন্তু শ্যুট করা হবে। এবং এটা কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে একেবারে নতুন। সুতরাং সব দিক থেকে আমি কিন্তু চরম এক্সাইটেড।
টিম রঘু ডাকাতকে আমার তরফ থেকে আমি কুর্নিশ জানাই, আমার তরফ থেকে অল দ্য বেস্ট। এবং দেবদাস সম্পর্কে আর নতুন করে কি বলবো, দেবদাস যা কমিটমেন্ট রাখে সেটা কিন্তু অক্ষর অক্ষরে পালন করে, কারণ তার টিমের তরফ থেকে জানানো হয়েছিল এই মুভি শুটিং কিন্তু মার্চ থেকে শুরু হবে এবং সেই মতোই কিন্তু শুটিং শুরু হচ্ছে। বাংলার সব থেকে বড় ব্লকবাস্টার মুভির সাক্ষী হতে পেরে আমি একজন সিনেমাপ্রেমী দর্শক হিসেবে প্রচণ্ড খুশি, প্রচণ্ড এক্সাইটেড। তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট অ্যানাউন্সমেন্ট টিজার? তোমাদের এক্সপেকটেশন কী এই মুভিটাকে নিয়ে? সমস্ত কিছু আমায় কমেন্ট সেকশনে জানাও এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।